তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, এ মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সাকিম মোর, শৈলমারি, বিশনপুর অত্র এলাকার লোক, প্রশংসা সে মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের ধৈর্য ধরে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে
শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়া থেকে একটি মাত্র আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টকে নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, রাত অনেক হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে একটু লেট হয়ে গেল। তারপরেও আপনারা আছেন বিধায় আমি কিছু বলবো, যেহেতু এসেছি। শুধুমাত্র এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে করছি, এতটুকু মাত্র। সেটা কি? এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি উত্তর দেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতেও সুবিধা হবে। তাই যেটুকু টাইম আপনারা আছেন ওইটুকু টাইম আপনারা আমার সঙ্গেই কথা বলতে বলতে পার করবেন বলে আমি আশাবাদী। আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই সারমর্মটা আপনি বুঝতে পারবেন। বেশিক্ষণ লাগবে না, অল্প টাইমে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি। সেটা কি? আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় তা হলো মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য। মুত্তাকি বান্দা কারা? কোরআনে বিভিন্ন জায়গাতে মুত্তাকিদের গুণাগুণগুলো আল্লাহ তুলেছেন। আমি সবগুলোকে যাচাই বাছাই করে যেটা আপনাদের জন্য উপকারে আসবে সে বিষয়টি আমি আপনাদের তুলে ধরলাম। মুত্তাকি, আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে বলেছেন সূরা নাবা 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। আপনি বাড়িতে গিয়ে মিলাবেন আমার দলিলগুলো দিয়ে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আচ্ছা, মুত্তাকিরা বেঁচে গেছে না মুত্তাকিরা বেঁচে যাবে? কোনটা হবে বলুন? বেঁচে, তোরা যে বেঁচে আছে কি করে বাঁচলো? এখনো যে মরলই না তো বাঁচলো কি করে? বুঝতে পারেননি মনে হয়। আজ্ঞার মাস জান্নাত চলে গেছে, মরে গেছে। মরে গেলে কি জান্নাত? আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, এখনো মরে নাই। আল্লাহ কত কনফিডেন্স দিয়েছেন মানুষকে, মুত্তাকিকে কতটা সাহস দিয়েছেন। আল্লাহ বলছে তোরা বেঁচে গেছিস, তোদের কোনো চিন্তা। এটা এইভাবে বলা হলো কেন? আমার দিকে তাকিয়ে থাকেন, কিছু বুঝতে পারবেন। এই জায়গাটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে যেখানে বসে আছে। আমি বলছি জায়গাটা আমি কিনেছি, আপনি বলছেন না আমি বিক্রি করিনি। এই দুজনের মধ্যে একটা ঝামেলা চলছে। আমি বলছি আপনাকে টাকা দিয়েছি, আপনি বলছেন না দেননি জমির টাকা। আমি বলছি দিয়েছি। এটা নিয়ে মামলা হয়ে গেছে, কোর্টে উঠে গেছে। এবার উকিল আপনার পক্ষেও আছে, আমার পক্ষেও আছে। এবার আমাকে উকিল বলছে, বলি সাহেব টাকা দিয়েছেন তো?
আমি বলছি জি দিয়েছি, জি দিয়েছি, যে বলছে প্রমাণ আছে। বলে আছে মানে? আমার 3টা দোস্ত প্রমাণ আছে, ওরাকে সাক্ষী রেখে টাকা দিয়েছে, ভিডিও করা আছে, আমি টাকা দিয়েছি, প্রমাণ আছে। তো ও যে বলছে দেশ দেননি, বললো তো কি হলো, আমার যে প্রমাণ আছে। তো উকিল বলছে আপনার প্রমাণ আছে তো ঠিক আছে, যান, আপনি জিতে গেছেন মামলা। এখনো মামলা খালাস হয়নি, উকিল আগেই বলছে আপনি বেঁচে গেলেন, যান। বেঁচে গেলেন কেন? আপনার প্রমাণ আছে, সাক্ষী আছে, ভিডিও আছে। মামলা শেষ হওয়ার আগেই উকিল বলছে যান, আপনি বেঁচে গেলেন, আপনার কোনো টেনশন নাই। আপনি যে টাকা দিয়েছেন হয় জমি পাবেন, না হলে টাকা পাবেন, কেন? যে আপনার প্রমাণ আছে। তো আল্লাহ এখনো বিচার ক্লোজ করেননি, মুত্তাকিদের ধরে ধরে বিচার শুরু করেনি, যেহেতু এখনো কিয়ামত হয়নি। তো আল্লাহ তার আগেই ওই রকমই বললেন, হে মুত্তাকিরা, তোমরা বেঁচে গেছো, তোমাদের পরকালে কোনো চিন্তা থাকবে না। তো সেই মুত্তাকি বান্দা কারা? আপনাকে দেই সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। আল্লাহ আয়াতটাতে মুত্তাকির গুণগুলো একটা একটা করে বলেছেন, কিন্তু শুরুতে আল্লাহ মুত্তাকির গুণের কথা বলেনি। এটা আনপ্রাসঙ্গিক একটা কথা আল্লাহ দিয়ে শুরু করেছেন, একটা আমল। সেটা কি? এদিকে থেকে এদিকে দেখে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ কোরআনে বলছেন, পূর্ব কিংবা পশ্চিমে, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম, মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ সাফল্য কাম নয়, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শোলমারি যারা আপনার এলাকার এসেছেন, ধানগড়ার লোক, আল্লাহ বলছেন পূর্ব এবং পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ ইমানদার নয়। আচ্ছা, আপনারা পশ্চিম দিকে সাজদা করেন না পূর্ব দিকে করেন? পশ্চিম দিকে করেন। তা আল্লাহ বলছে পূর্ব কিংবা পশ্চিম, দুটাই বললেন কেন? তার কারণ হলো কোরআনে যত আদেশ করেছে শুধু আপনার ধানগড়ার লোকদের জন্য নয়, মালদা পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারত বাংলাদেশের জন্য নয়, তাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ দিয়েছে কোরআনে। কাবার পশ্চিমে যারা, ওরা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্ব দিকে ওরা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে মাঝখানে রেখে, সামনে রেখে নামাজ পড়তে হয়। তাই আল্লাহ সারা পৃথিবীদেরকে বললেন কি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে হলো একটা লোক নামাজ পড়লো বলে লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে চোর যাবে না, মাতাল যাবে না,
জেনাকারী যাবে না, লম্পট যাবে না, ওয়াইল নামক জাহান্নাম যাবে কে? যারা দুনিয়াতে নামাজ পড়েছিল। নামাজিদের ভিতরে কিছু নামাজি হবে যাদেরকে ওয়াইল নামক জাহান্নাম দেওয়া হবে, অন্য কাউকে ওই জাহান্নাম আল্লাহ দিবে না। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে মাথা টোকার নাম, সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়লেই হবে না। এখন তো অনেক ডিজাইনের নামাজি দুনিয়াতে আছে। আপনারা বলবেন কথা আমার সঙ্গে, এই গ্রামে সাকিব মোড়ে জালসা, বিশনপুরের শোলমারিতে অনেক বিহাই এসছে জালসা শোনার জন্য। বিহাই বুঝেন তো আপনারা? বিহাই আছে না? বিহাই কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। আজকে বিহাই গ্রামে জালসা এসছে শোলমারিতে, জি। এখন বিহাইয়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখছি যে শালা ইশারের নামাজের আজান হয়ে গেল, বিহাই মসজিদে গেল। আমি যদি মাল না যাই তাহলে তো মান সম্মান থাকবে না। কি বলছেন? হ্যাঁ না বলেন? বিহাইকে দেখাবার জন্য নামাজ পড়তে কিছু লোক মসজিদে যায়। একটু মুখ খুলে বলেন, ঠিক না? হ্যাঁ না বলেন? তাহলে বলুন, এই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে? এরা বলে না কথা দিবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যেমন আপনাদেরকে বলি, এশারের আজান দিল, 50টা লোক মসজিদে ঢুকেছে এশারের নামাজ পড়ার জন্য। আপনারা মুখ খুলেন, 50টা লোক জান্নাত যাবে? এত জোরে কথা বলছে কেজি ভাই, বলেন 50টা লোক আল্লাহর জান্নাতে যাবে? যারা নামাজ পড়লো সবাই জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ সব নামাজির নামাজ আমার দিকে আল্লাহর কাছে কবুল হয় না। দেখবেন দেখবেন, আপনি তো গ্রামের মুলবির পেছনে নামাজ পড়েন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ার পরে অনেক মানুষ আল্লাহর জান্নাত যেতে পারবে। তারা কারা? তারা হলো মুনাফিক। তারা কারা? নবীর পেছনে নামাজ পড়েছে অথচ এই নামাজ পড়েও আল্লাহর জান্নাত যেতে। তাহলে অনেক নামাজের মধ্যে গোলমাল আছে। কি বলছেন? নাই? আজ থেকে মোটামুটি ধরেলেন 15 বছর আগের কথা বলছি। তখন আমরা তালবিলিম, আমার দিকে দেখেন, উদাহরণটা শুনুন তো। নতুন নতুন তারাবি পড়াচ্ছি মসজিদে, বুঝলেন? তালবিলিমরা তারাবি পড়ে না তো প্রথমে তোর বড় মসজিদ যেতে পাবো না, ওই ছোট ছোট মসজিদে, ওয়াক্তে মসজিদে। এটা গ্রামের ভিতরে তারাবি পড়াচ্ছি, বুঝলেন তো? ভাই তারাবির কি গরম, বুঝতেই পারছেন। ইনভার্টার নাই, ছোট্ট গ্রাম, নামাজ পড়ছি, তারাবি চলছে। ভাই তারাবিতে রুকু থেকে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, টুক করে লাইন চলে গেছে। একটা লোক নামাজ পড়তে পড়তে বলতে, যার শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলতে, যার শালা কারেন্টটা চলে গেল। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলেন না নামাজ কবুল হবে গো? নামাজের ভিতরে এইভাবে কথা বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। এই নামাজ কি করে আল্লাহর কাছে কবুল হবে? অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু কি যে পড়ে উদাসীন, সে নিজেও জানে না। ঠিক না ভাই? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তবে কি নামাজের গুরুত্ব কম? আল্লাহ মুত্তাকির একটা কথাও শুরু করেনি এখনো। আল্লাহ শুধু নামাজটাকে তুলনা করেছেন, তুলনা। তাহলে কি নামাজের গুরুত্ব কম? আপনারা কি বলছেন, নামাজের গুরুত্ব কম না বেশি? সবচেয়ে বেশি। বলুন, সবচেয়ে বেশি গুরুত্ব কার? নামাজের। হাদিস শোনাই, এদিকে দেখেন, অ্যাটেনশন হন, আমার দিকে লক্ষ্য করেন। নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব এই মর্মে একটা হাদিস আপনাদের শোনাবো। বিশ্বনবীর যে
নবীজির শরীরে যেন বুকের ব্যথা, জ্বর। একদিন, দুদিন, 3 দিন, বৃহস্পতিবার জ্বর আরম্ভ হয়েছিল। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, যত সময় পেরিয়ে যায় নবীজির জ্বর যেন আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। নবীজির জ্বর যেন কমে না। রবিবার যখন দিন শুরু হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি যেন দাঁড়াতে পারেন না। নবীজি থরথর করে কাঁপছেন, নবীজির শরীরে কোনো শক্তি নাই। রবিবার যখন সারা দিন চলে গেল, রাত যখন শুরু হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি জ্ঞান হারা হয়ে গেলেন, নবীজি অজ্ঞান হয়ে গেল। নবীজি জ্বরের কারণে যখন বেহুশ হয়ে রয়েছে, কখনো যখন জ্ঞান ফিরে পেল, নবীজি নিজে নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপরে ফজরের নামাজ পড়ার পর বিশ্ব নবী যেন অজ্ঞান হয়ে গেল। জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় আমার দিকে দেখেন, মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছে। আজান দিলে বিশ্ব নবী ইমাম, তিনি এসে ইমামতি করবেন। কিন্তু নবীজির এত জ্বর, এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে আছে, বেহুশ। নবীজির কানে যেন আজানের আওয়াজই পৌঁছালো না। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলেন, নবীজির জন্য অপেক্ষা করছেন, ইন্তেজার করলেন। নবীকে পেল না। অনেকক্ষণ নবীজির জন্য অপেক্ষা করতে করতে নবীকে না পাওয়ার কারণে সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে আবু বকরের পেছনে নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পেলেন নবীজি। বিশ্ব নবী বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আজান দিয়েছে? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পাওয়ার কারণে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না, এতটাই জ্বর। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। নবীর শরীরে এত জ্বর, দাঁড়াতে পারলেন না। দুটি লোক, এদিকে দেখেন, ওই দুটি লোকের কাঁধের উপরে এরকম হাত রেখে বিশ্ব নবী মসজিদের দরজায় দাঁড়ালেন। অত্যন্ত জ্বর, শরীরের বুকের ব্যথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের দৃশ্য দেখলেন আর একটু মুচকি হাসলেন, মুচকি হাসলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমরা মনে করলাম, বা আমি মনে করলাম যে আল্লাহর নবী হাসছেন মানে তিনি আরাম পেয়েছেন, সুস্থ। বাড়ি চলে এলেন। লম্বা কথা শর্ট করে দিলাম। এবার সোমবার দিন সকাল হলো, আল্লাহর নবীর বুকের যন্ত্রণা, জ্বর আরো বৃদ্ধি হয়ে গেল। কাঁদতে কাঁদতে থাকতে না পেরে বলেছিলেন, আয়েশা, তুমি আমার মেয়ে হযরতে ফাতিমাকে আমার বাড়িতে ডেকে পাঠাও। মা আমার হযরতে ফাতেমা নবীর কাছে এলেন। আল্লাহর নবীর বুকটা উঁচু হয়ে গেছে, জ্বরের কারণে কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে বিশ্ব নবী বেহুশ হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। এদিকে দেখেন আম্মা জান আয়েশা
তিনি এই উরুতে নবীজির মাথাটা রাখলেন। আয়েশা তেনা ভিজিয়ে কাপড় ভিজিয়ে নবীজির কপালটা যেন বারবার মুছে দিলেন। নবীজি বলেন, আয়েশা রে, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, তুমি আমাকে মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবিয়ে দাও, আমি দাঁতন করতে চাই, ফেরেশতার আসতে অসুবিধা হচ্ছে। আম্মু জানাইছে বলেন, নিজের মুখে দাঁতন চিবিয়ে নবীজিকে দিলাম। ওই দাঁতন নবীজির মুখে ব্যবহার করা হলো। নবীজির বুকের ব্যথা আরো বৃদ্ধি হয়ে গেল, নবীজি অজ্ঞান হয়ে গেল। নবীজির বুক যখন উঁচু হয়ে গেল, নবীজির মাউতের ব্যথা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জ্বালা নবীজি যেন অনুভব করতে পারলেন। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, নবীজির মাউতের ব্যথা এতটাই অনুভব করতে লাগলেন। নবীজি তখন বলেছিলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুল, মৃত্যু বড় কঠিন সত্য, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আল্লাহর নবী জ্বর নিয়ে বুকের ব্যথা অনুভব করতে করতে কাঁদতে কাঁদতে যখন পৃথিবী ছেড়ে চলে যান, নবীজি যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যান, শেষের কথা যিনি যেটা বলেছিলেন সেটা ছিল এরকম, উম্মত রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। বিশ্ব নবী মৃত্যুর অন্তিম মুহূর্তে তিনি নামাজের কথা বলে দুনিয়া ছেড়ে চলে যান। একই দারুণ বিধি বিধি রে আমার, ও কি দারুণ বিধি বিধি রে আমার। বোন ফাতিমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে, ও কি দারুণ বিধি বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে, ও কি দারুণ বিধি বিধি রে আমার। নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত তোমরা নামাজ ছাড়বে না। একবার সবাই আমার সঙ্গে বলুন তাহলে, নামাজের গুরুত্ব কম না বেশি ভাই? সবচেয়ে বেশি। নবীজির মৃত্যুর কালে নামাজের কথা স্মরণ করিয়ে গেছেন। আজকে এখনকার মুসলমান এদিকে দিকে নামাজি নাই, রোজা নাই, আবার বুক ফুলিয়ে বলে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। শয়তানের ফুফাতো ভাই, না জি ভাই? তাহলে নামাজের গুরুত্ব অসীম শুনলেন। এরপরও আল্লাহ বলছেন, শুধু নামাজ পড়ার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। তাহলে শুধু নামাজ পড়লে চলবে না, আরো কিছু করতে হবে। শুধু নামাজ পড়লেই নয়, আরো কিছু করতে হবে তার সাথে। সেগুলো কি একটা একটা করে আপনাদেরকে বলি। এদিকে দেখে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নবী। আল্লাহ একটা একটা করে বলছেন এইভাবে। দেখেন, ইসলামের বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ কি? ঈমান। আল্লাহর উপরে কি করা? কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তাওহীদের প্রতি কি করা? ঈমান আনা। তো আল্লাহ প্রথম নাম্বার মুত্তাকির গুণ বলছে, এখন এক নাম্বারটা বলছে শুধু নামাজ পড়লেই হবে না, আল্লাহর উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন, ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপরে। যেমন এদিকে দেখেন, এই শোলমারি বিশনপুর গ্রামের একটা ছেলে মাধ্যমিকে গোটা পশ্চিমবঙ্গের টপ, যে সে কথা লয়, গোটা পশ্চিমবঙ্গের টপ। ছেলেটা কার? হবিবের ছেলে। কথা আমি বলছি, কার ছেলে বললাম? এটা বলে না কথা, হবিবের ছেলে। এখন আপনার ছেলেটা 7 বছর 10 বছর পড়তে বসে না। এই বস না রে, ভালো লাগে না, পড়তে চাইছে না। তখন আপনি কি করবেন? আমার দিকে মিলে আপনি কি বলবেন? লাঠি দিয়ে, বস দেখ, হবিবুরের ছেলেটাকে দেখ, দেখ কুমুকের ছেলে দেখ, গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট, ওর মতন হ। এরকম উদাহরণ দেয় কি দেয় না বাপেরা? আল্লাহ বলেন না গো, এই উমুকের বেটার মতন হ, দেখ দেশের নাম উজ্জ্বল করেছে, ওর মতন হ। আল্লাহ কি বলছেন? এদিকে দেখে, আল্লাহর উপরে ঈমান আনা যদি মুত্তাকি হবি, তো কার মতন ঈমান আনবেন? ওইটা নবীজি দেখিয়েছে। সবাই বলুন, কে দেখিয়েছেন? নবী দেখিয়েছেন। এই দুনিয়ার লোক, তোমরা ওর মতন ঈমান আনো, এর মতন ঈমান আনো। নবীজি একটা একটা করে নমুনা পেশ করে দিয়ে গেছেন। কেমন? একজন, দুজন, তিনজন, এই করে করে ইসলাম গ্রহণ করছে। খাদিজা মুসলমান, আবু বকর ঈমান আনলেন মুসলমান। এই করে 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 13-14 নম্বরে মক্কাতে দুজন লোক একসাথে ঈমান এনেছিল। তারা মুসলমান, একসঙ্গে আল্লাহর উপরে ঈমান এনেছিল। ওই দুইজনের ইতিহাস টোটালটা বলবো না, শর্ট করে বলছি। এদিকে দেখেন, এদিকে এদিকে। একজন হলো নারী আর একজন পুরুষ। মেয়েরা মনে হয় কিছু আছে, আছে জি না? পালিয়ে গিয়ে সব জি আছে। তাহলে একটা নারী, মেয়েরা কেমন ঈমান আনবেন? নবীজি নারীর উপমা পেশ করে গেছেন। দুই, পুরুষ তুমি কেমন ঈমান আনবে, সেটাও নবীজি উপমা পেশ করে গেছেন। এই নারীর নাম হলো হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী পুরুষ, তার নাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েটা আনহা, ইনি হলেন আনহু। শুনেন, এদিকে দেখেন, এরা যখন ইসলাম কবুল করলো, ইতিহাস তারিখ, এরা মক্কার বাসিন্দা ছিল না, এরা বাইরের লোক ছিল। মক্কাতে চাকর চাকরানি হিসেবে তারা ছিল। এখন এদিকে দেখেন, এখন এরা যখন ঈমান আনলো, দেখবেন নেতার পেছনে কিছু চামচা ঘুরে বেড়ায়। আপনি হ্যাঁ না বলবেন না? যে মেন নেতা, ওর তো গরম নাই, ও চামচারি ভাও বেশি। ঠিক বললাম না ভাই? চামচাকে দেখে মনে হচ্ছে ও বড় এমএলএ, আর যে মেন নেতা ও খুব ভদ্র মানুষ। সব জায়গাতে পাবেন এগুলো। তা আবু জাহালের যারা সঙ্গ পাঙ্গু, এই নেতার চেলা, আবু জেহেলকে এরকম চালাইছে, এদিকে দেখে রাগাইছে, এরকম করে খোঁচা দিচ্ছে। নেতা, এই তোমার পাওয়ার কই জি? মানে আবু জাহেলকে রাগাইছে আর কি। তোমার কেমন পাওয়ার জি ভাই নেতা? কেন? মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান এখন মক্কার চাকর চাকরানিরাও আনছে। তোমার তো কোনো খবরই নাই জি নেতা।
আচ্ছা বলেন, আবু জেহেল রাখবে না? ওর রাগ না আসলেও রাখবে, ঠিক বলছেন ভাই? যেভাবে ওকে খুঁচাইছে রাগ হবে না মানে? আবু জেহেল বলছে তাই নাকি জি? হ্যাঁ। তো বলছে না, এটা তো মেনে নেওয়া যাবে না। আজকে এই যে সাকিব মোড়ে জালসা, কাগজ হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, এরপর গোটা অঞ্চলের লোক কিন্তু জমা হয়েছে। এরকম 17টা প্যান্ডেল লাগবে, আসেনি। আবু জাহাল, মামার বোন আমার, আপনাদের প্রথমে বলি কেমন ইমান আপনারা রাখবেন শোনেন। সমস্ত এলাকার মানুষদেরকে এলান করে জানিয়ে দিল। তখন এলান করা হতো কি করে? ভাই পাহাড়ের উপরে গিয়ে, না হলে ঢোল পিটে পিটে এলান করা হতো। ইতিহাসে দুই রকম পাওয়া যায়। আবু জেহেলের লোক গোটা এলাকাতে ঢোল দিয়ে পিটিয়ে জানিয়ে দিল অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় জমা হবে, কেউ যেন বাদ না যায়। সমগ্র এলাকার মানুষ একটি ময়দানে জমা হয়ে গেল, এক জায়গায় জমা হলো। আবু জাহাল সামনে এসে বলছেন, ওই মেয়ে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, বিবি সুমাইয়াকে নিয়ে এসো। মা আমার, বোন আমার শোনেন, আবু জাহাল বিবি সুমাইয়াকে ডাকলো। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, ওর মাঝে বিবি সুমাইয়াকে আবু জাহাল ডেকে বলল, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দিবে না? শত শত মানুষ মাঝখানে এরকম জিজ্ঞাসা করছে। সুমাইয়া বললেন, এরে বেঈমান আবু জাহাল, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ, ঈমান ছাড়ব না। আবু জাহাল আবার বলল, সুমাইয়া, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নগ্ন করে অপমানিত করব। সুমাইয়া রে, তুই বল, তুই ঈমান ছেড়ে দিবি কি দিবে না? বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নাম করে কাঁদতে কাঁদতে মাথা ঝুঁকিয়ে বললেন, এরে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছিল, খুলতে খুলতে সারা শরীরের কাপড় খুলে দিল, উলঙ্গ করে দিল শত শত মানুষের ভিড়ে। মানুষের সামনে বিবি সুমাইয়া মহিলা ল্যাংটা করে দিল, বিবস্ত্র করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, লজ্জাস্থানে পেশাবের রাস্তাতে পরলম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবীতে প্রথম শহীদ করে দিল। হযরতে বিবি সুমাইয়া জীবন দিল, ঈমান কিন্তু সে ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, প্রথম শহীদ হয়ে গেল। ইনি এনেছিলেন আল্লাহর প্রতি ঈমান। নারী সুমাইয়ার মতন ঈমান আনো, হে বোন সুমাইয়ার মতন ঈমান আনো। কিন্তু এই আপনারা বলেন, এখনকার মেয়েদের ঈমান মজবুত আছে? হ্যাঁ, ছেলে খালি নাকে পটা পড়ছে, একটু খুঁকছে, তখন বলছে বুবুকে কবিরাজের বাড়ি যাবি না? একদম জামতলা কবিরাজের বাড়ি গেছে, কবিরাজ এত বড় বড় তাবিজ বেঁধে দিয়েছে। আল্লাহর ঈমান নাই। কোরআনের নাম শিফা, সূরা ফাতিহার নাম শিফা। কোরআন থেকে তোমাকে আল্লাহর কাছে আরোগ্য চাইতে হবে। কার কাছে? তারা বলে না কথা।
কিন্তু কি কইছে ঈমান দেখেন ঈমান চলে গেছে তাবিজ লেওয়ার লেগে কবিরাজের বাড়ি গেছে ঈমান নাই এই ও তিনজন ভাইওয়ালা দাঁড়িয়েছেন যারা তিনজন বসেন আর আপনাদের কি ব্যাপার যে 12টা বেজে গেছে নাকি হ্যাঁ তো 12টা তো বেজে গেছে যে না দেখেই বলতে পারছি 12টা বাজে হ্যাঁ জাদু আছে নাকি 12টা বাজতে কিছু লোক রেডি হয়ে থাকে যে 12টা বাজলেই পালাবো আপনারা কি পালাবেন গো আছেন তো ইনশাআল্লাহ শোনেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হচ্ছে করাচ্ছে কে সবাই একবার বলুন করাচ্ছে কে আল্লাহ এটা বিশ্বাস করার নাম ঈমান এটা বিশ্বাস করার নাম কি ঈমান হ্যাঁ এটা বিশ্বাস করার নাম আল্লাহ ভালোই খরিদ্দার আছিস জি বুঝে এটা বিশ্বাস করার নাম আল্লাহ এটাই বিশ্বাস করার নাম ঈমান এখন আপনাদেরকে বলি আমরা যারা পুরুষ এই আমরা যারা পুরুষ মানুষ আমরা কার মতন ঈমান আনবো বিবরণ আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন শুনেন একটু পরে বলছি দোয়াটা আবু আপনার কিনা সুমাইয়া ও তো শহীদ হয়ে গেল রয়ে গেছে তার স্বামী তার নাম ইয়াসির শত শত মানুষের বীরে বিবি সুমাইয়ার দেহ পড়ে রয়েছে এর মাঝে তার স্বামীকে ডেকে বলল আবু জাহাল ইয়াসিরকে ডেকে বলল ইয়াসির রে তুই বল তুইও কি জীবন দিবি না ঈমান ছাড়বি বল ভাইরা আমার ও বিশনপুরের লোকেরা সোলমারির লোকেরা ধানগড়া অঞ্চলের লোকেরা আবু জেহেলকে ইয়াসির বলেছিল বেঈমান আমার স্ত্রী শহীদ হয়ে গেছে আমিও জীবন দিব শহীদ হয়ে যাব কিন্তু আমরা ঈমান ছাড়ব না অনেক লম্বা কথার মধ্যে এইটুকু আপনাকে বলি ইয়াসিরকে মাটিতে ফেলে দিয়েছিল ইয়াসিরকে মাটিতে ফেলে দিয়েছিল দেখেন আমার দিকে দেখেন ইয়াসিরের দুদিকে দুটি উট বা ঘোড়া বেঁধে দিয়েছিল ইয়াসিরের এক পায়ের একটা ডান পায়ে লোহার জিঞ্জির বাঁধলো শিকল ডান দিকের ঘোড়ার পায়ে বাঁধলো বাঁ পায়ে একটা শিকল বাঁ দিকে ঘোড়ার পায়ে বাঁধলো এদিকে দেখেন দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে ইয়াসিরের দুটো পায়ে বাঁধা আছে সিচুয়েশন টান টান উত্তেজনা তখন আবু জাহাল আবার বলছে ইয়াসির রে মৃত্যু কত ভয়ঙ্কর তুই দেখ মৃত্যু কত জটিল তুই দেখ ঈমান ছেড়ে দিবি না জীবন দিবি বল হযরত ইয়াসিরের ঈমান কেমন তিনি বললেন বেঈমান রে আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না দুটি ঘোড়া বেঈমান আবু জাহাল দুই দিকে তেড়ে দিল হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল দুই খণ্ড হলো দুই টুকরা হয়ে মাটিতে তাজা রক্ত পড়লো হযরত ইয়াসির আল্লাহর উপর ঈমান এনেছিলেন এরা জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে না তাই আমার আল্লাহ বলেন এরকম আমার উপরে তোদের ঈমান রাখতে হবে দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে
এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে বাস প্রথম রাতে ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আল্লাহ বলছেন তোদের মতন ওদের মতন তোরা ঈমান আনো। ঈমান আনলে কি লাভ হবে? আল্লাহ এই ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, লাযীনা যে অথবা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা এবং ভালো কাজ করে। আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ঈমান আনবেন আল্লাহর প্রতি, আমল করবেন আল্লাহকে রাজি করার জন্য। তাহলে মুত্তাকি হতে গেলে প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকালের উপরে, বিচারের দিনের ব্যাপারে তোমরা পরিপূর্ণ ঈমান রাখবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। অনেক মানুষ দুনিয়াতে আছে, মুসলমানের বাচ্চা যে ভাই আখিরাতের প্রতি ঈমান নাই, এরকম লোক আছে না নাই বলেন? মুলি সাহেব খালি বলেছে এরকম এরকম থেকে ভাই নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে কি হবে, বলছে যে পরকালে কি জবাব দিবে। হ্যাঁ মৌলবীরা খালি পরকাল পরকাল করছে, মরার পর আর কিছু নাই। এরকম লোক আছে না নাই? হ্যাঁ না বলেন? খালি মৌলবীরা বলছে পরকাল জান্নাত জাহান্নাম, ওটা আবার কি জিনিস? সত্য মিথ্যা কথা বলছেন আপনারা, পরকাল বলতে কিচ্ছু নাই। এরকম লোক দুনিয়াতে, আমার দিকে তাকান, এটা আমি দেখাবো আপনাকে। এটা লোক কিয়ামতের দিনে আল্লাহ তাকে বলবে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক কদম আগাবি না, দাঁড়া। দেখেন এদিকে দেখেন, ও কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তার মাথার উপরে সূর্যকে এনে দাঁড় করিয়ে দিবেন। কত উপরে? ওলামাদের জিজ্ঞাসা করেন, মাত্র 1 মাইল উপরে, 1 কিলোমিটার নয়, 1 মাইল, মতান্তরে 1 হাত উপরে। মানুষের মাথার 1 হাত উপরে যখন সূর্য আসবে, আজকে ঠান্ডার দিন সকালে সূর্যের তাপ মজা লাগে, গরমের দিন ফজরের পরে যে রোদের টেম্পার, ওই তাপ আমরা সহ্য করতে, সবাই বলুন। জোহরের নামাজ পড়তে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছি, আমার স্ত্রী আমার আহলিয়া আমাকে ছাতা বের করে দিচ্ছে। তো আমি বলছি কি ব্যাপার, বৃষ্টি নাই কিছু নাই, ছাতা কি হবে? আকাশের অবস্থা দেখছেন কত তাপ, সূর্যের তাপ। ছাতা ফুটিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। কি বলছেন, আপনাদের যায় না? অনেক মানুষ মাথাতে রুমাল গামছা দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। কিসের কারণে বলেন? সূর্যের তাপ। কিন্তু আপনারা টেনশন আছে, মেয়েরা এত কথা বলছে কেন গো? দেখছেন দেখেন কত গলার পাওয়া, মনে হচ্ছে ওদিকে একটা জালসা চলছে। মা বোনেরা মুখটা বন্ধ করেন, এরা মান সম্মান খেয়ে নিবে এলাকার। জি, এরা মনে মনে ভাবছে যে পেয়েছি খানি গল্প করে এলি না জি ভাই,
এরা মনে মনে ভাবছে বান্ধবীকে পেয়েছি, খানি গল্প করে নেই, এক জায়গাতে সুযোগ তো হয় না। শোনেন এদিকে দেখেন, তো সূর্য আজকে কত উপরে আছে, এত উপরে আছে, এরপরও সূর্যের তাপ সহ্য করতে পারেন না। যেদিন এক হাত উপরে আসবে সেদিন কি করে সহ্য করবেন বলেন? সেদিন সহ্য করা যাবে? আল্লাহ বলবেন দাঁড়াও, একদম আগামী নেই। এবার জাহান্নামকে ডাকবে আল্লাহ। জাহান্নামে ফেরেশতারা কি করবে? জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম হাজির করবেন। আল্লাহ এই লোকটাকে বলবেন, যে লোকটাকে দাঁড় করে রেখেছেন, এই লোকটাকে বলবেন, এই 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 দেখো দেখো কোরআন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাদেরকে বলবে, এই দেখ জাহান্নাম দাউ দাউ করে চলছে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন তারা দেখবে। আমার আল্লাহ তখন বলবে, চিনতে পারছো রে ওরে নাফরমান বান্দা, তুই কি চিনতে পেরেছিস জাহান্নাম? আল্লাহ তখন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম। দুনিয়াতে মাওলানারা বলেছিল নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। দুনিয়াতে জাহান্নামকে বিশ্বাস করো নাই, আখিরাতকে বিশ্বাস করো নাই, পরকালকে তোমরা মানো নাই, এটাই সেই জাহান্নাম। ওতে মুসলমান, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাকে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় তোদের থাকবে না। অতএব সে আখিরাতকে, ওই পরকালকে তোমরা বিশ্বাস করো। কুরআনে আল্লাহ অন্য জায়গাতে আল্লাহ বলেন, দুইটি কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই দুইটির ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে তারা মানেনি, পরকালকে তারা মানে নাই, আখিরাতকে তারা মানে নাই, এরই কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। অতএব যারা আখিরাত মানে না, পরকাল যারা মানে না, ওরা মুত্তাকি হতে পারে না, জান্নাত তারা যাবে না, পাবে না, দেবে না। তাহলে একটা আল্লাহর উপরে ঈমান আর একটা পরকালের। কোরআনটাকে 4 ভাগ করেন, কোরআনকে 3 ভাগ করেন। 3 ভাগের 2 ভাগ শুধু পরকাল আখিরাত আছে, 1 ভাগ দুনিয়া আছে। দুনিয়া দুনিয়া তাহলে আখিরাতের কথা আল্লাহ বেশি আলোচনা করেছেন, করেননি ভাই? কেন? মানুষ যদি আখিরাতের চিন্তা করে, ওই মানুষটার দ্বারা গুনাহ করা সম্ভব হবে? সবাই বলুন, হবে না। এই জন্য খালি চিন্তা করো, চিন্তা করো। 3 বার বলবো কথাটা, আমার সঙ্গে বলেন। ঘুমিয়ে যাও তুমি, ঘুমিয়ে যাও আমি। এদিকে দেখেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। বলুন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। এই জন্য মৃত্যুকে স্মরণ করো, পরকালকে স্মরণ করো। তাই আল্লাহ বলছেন, মুত্তাকি হতে গেলে 2 নম্বর তোমাদের আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বারটা বলছি না, এটা পেন্ডিং রাখলাম। 4 নাম্বারটা বলি। হাজি, মেয়েদের জালসার টাইম শেষ হয়ে গেছে মনে হয়, ওদের লাইন দিয়ে গেছে গো। রাত তো 12:15 বাজে, 1 ঘন্টা হলো মাত্র। তো 1 ঘন্টা মাত্র বলাটাও ভুল হবে, 1 ঘন্টা মানে অনেক টাইম। তো ভাই বেশি লয়, 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা টাইম বসে।
আর এক ঘন্টা বসবেন? যদি আপনারা সবটি লোক বসে থাকেন তো বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যে দেখেন পেছনে লাইন দিয়ে গেছে, আমি তো আছি, কিন্তু আপনারা যদি চলে যান। আগেকার জামানায় কি হয়েছে জানেন? আগেকার বক্তারা কানে হাত ধরে ওয়াজ করতো, কি করতো না? এরা মনে হয় করতো না গো? আগেকার মুলবিরা এরকম কানে হাত দিয়ে দোয়া করতো, জলসা করতো, ভাইরা ভাইরা আমার করতো না এরকম? দেখেন আপনারা? এক বক্তা কি করেছে জানেন? কানে হাত ধরে ওয়াজ শুরু করেছে, আমার দিকে দেখেন, ভাইরা আমার মায়েরা আমার, একদম চোখ বন্ধ করে কান ধরে ওয়াজ করেছে। 30 মিনিট পর চোখ খুলে দেখছে যে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তার রাগও হয়েছে, আবার খুশিও হয়েছে। রাগ হয়েছে কেন? এই শালা সবাই পালিয়ে গেল, এর লিগে ওর রাগ হয়েছে। আর খুশি হয়েছে কেন? যাক সবাই চলে যাক, একজন তো আছে, এর লিগে ফের খুশি। তখন বক্তা খুশি হয়ে দোয়া করতে লেগেছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ খাইরুল্লাহি খাইরুল্লাহ, তুমি কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুমি একাই বসে আছো। ওই লোকটা যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি। তো এই রকম যেন না হয় ভাই, আপনারা উঠাউঠি করিয়েন না। আধা ঘন্টা টাইম কমসে কম আপনারা বসেন, যদি উপরে থাকেন এটা আপনাদের ব্যাপার, বসেন বসেন। মসজিদের জলসা 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াল মালাইকা, মালাইকা মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলেন আমার ফেরেশতাদের উপরে তোদের ঈমান রাখতে হবে। এখানে যেটি মানুষ আছেন প্রশ্ন করলে উত্তর দেন, ফেরেশতা কতগুলো আছে আপনারা কেউ জানেন? জানেন না, আল্লাহ জানাইনি কত আছে, তবে একটা ধারণা দেই। কাবা শরীফের সামনাসামনি এদিকে সরাসরি উপরে একটা ঘর আছে, কাবার সরাসরি উপরে একটা ঘর আছে। ওই ঘরটাতে ফেরেশতারা নামাজ পড়ে, 2 রাকাত করে করে নামাজ পড়ে। কয় রাকাত করে বললাম? একসঙ্গে 70,000 ফেরেশতা ওই ঘরটাতে নামাজ পড়ে। কয় রাকাত করে পড়ে? নবীজি বলেছেন ওই ঘরে একজন ফেরেশতা একবার 2 রাকাত নামাজ পড়তে পাবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেই থাকবে 2 রাকাত করে। কিন্তু একজন ফেরেশতা দ্বিতীয়বার আর কোনো চান্স পাবে? তাহলে বলুন ফেরেশতা কত আছে? বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের উপরে তোমরা ঈমান আনো। মাঝখানে একটা কথা বলুন, খুব গুরুত্ব দিয়ে বুঝেন, আপনারা বুঝতে পারবেন না, আলেমরা বুঝতে পারবে কথাটা, কিন্তু আপনাদেরকে বুঝাবো, বুঝার চেষ্টা করেন। আমরা আজানে কি বলি গো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না? এরা বলে না? কিন্তু মুসলিমদের ভিতরে একটা জাত আছে, ওরা এটা বলে না। ওরা এটা বলে না। কি বলে জানেন? কি বলে জানেন? জানেন না? এদিকে দেখেন, ভালো বলে, আশহাদু আন্না আলিয়্যুন নাবিয়্যুল্লাহ। নবীর নাম বলে না, আলীর নাম বলে। কার নাম বলে? ওদেরকে বলা হয় শিয়া। কোনদিন সরাসরি শুনেছেন কিনা জানি না, আমি অধম শুনেছি, 2-3 বার শোনা হলো আমার। আমাদের নবীর নাম না বলে আলীর নাম বলে। কেন? ওদের ফেরেশতার প্রতি ঈমান নাই। ওরা বলে, তারা কারা? তারা হলো শিয়া। ওরা বলে আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, এই জিবরাইল এই কোরআন নিয়ে তুমি দিয়ে দাও হযরতে আলীকে দিয়ে দাও। এটা আমি বলি না, ওরা বলে। কথা বুঝতে পারছেন কিনা? শিয়ারা বলে জিবরাইলকে আল্লাহ বলেছিলেন কোরআন নিয়ে আলীকে দাও। জিবরাইল বদমাশ, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলীকে না দিয়ে দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা বলছে নবী হতো তো আলী হতো, মুহাম্মদ হতেই না। কিন্তু জিবরাইল বদমাশি করেছে, এই জন্য মুহাম্মদ হয়ে গেল, আলী হতে পারল না।
আমি যেটা বলতে চাইছি তার মানে তাদের অন্তরে জিবরাইলের প্রতি ভালোবাসা নাই, জিবরাইলের প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, বরং জিবরাইলকে তারা গালি দেয়। আর আমার আল্লাহ বলেন তোমাদের ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, ফেরেশতাদেরকে গালি দেওয়া যাবে না। কথা বলতে বলতে অনেকটি কথা বার হবে। আরেকটা বলি, এটা হাদিসের একটা অংশ, তবে আমি আমার মতন করে বলছি। দেখেন আল্লাহ বলছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। তাহলে এক নাম্বার মুত্তাকি হলে আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান। তৃতীয় নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আর 4 নাম্বার শোনেন ওয়াল কিতাব, এটাও বিবচন, 2 বচন, বহু বচন শব্দ। আল্লাহ বলেন আমার কিতাবের উপরে, কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আসমানি কিতাবগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এই কিতাবটার নাম হলো কোরআন। সবাই একবার বলুন কি নাম? আচ্ছা, এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো ঝামেলা আছে? মানেন না কেন? মানেন না কেন? মানলে সমস্যা নাকি? মানেন না কেন? সমস্যা। সব কথা মানেন না, কিন্তু না মানলেও আমরা অস্বীকার করি না। অস্বীকার করি? মেনে নিয়েছি আমরা অন্তরে, কোরআন যা বলে সব ঠিক। আল্লাহ বলছেন আমার কিতাবগুলির উপরে ঈমান। কিতাব আল্লাহর কি? এক, তার মধ্যে হলো কোরআন। কোরআনের প্রতি ঈমান। আমার দিকে এখন তাকিয়ে থাকেন 5 মিনিট। এই কোরআনকে আমরা ঈমান এনেছি, কিন্তু মক্কার মুশরিকেরা এই কোরআনের প্রতি ঈমান আনে নাই। দেখেন আমার দিকে, দেখেন ভাই, আমি আমার দিকে 5 মিনিট তাকাতে বলছি। মক্কার মুশরিকেরা তারা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এই কোরআনটা মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। আচ্ছা, মানুষের দ্বারা কোরআন বানা সম্ভব? কার মোবাইল বাজছে গো? মানুষের দ্বারা কোরআন বানা সম্ভব না। এদিকে দেখেন, এদিকে দেখেন। এজন্য মক্কার মুশরিকেরা বিশ্ব নবীকে কবি বলেছিল। কি বলেছিল? কবি, কবি, কবি। আল্লাহ বলেন মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এটা নবীজি বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন বান্দা, এই কিতাবটা যদি তোমরা বলো নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও তো মানুষ, নবীও মানুষ। তোমরা যদি বলো এই কোরআন নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষ, তোমরা কেন এই কিতাবের মতন একটা কিতাব বানাতে পারো না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে ওদেরকে বললেন শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন বান্দা, এই কোরআন যদি তোমরা বলো, হে মুশরিকেরা তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর নয়, এটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা কেন এই কিতাবের মতন করে একটা বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত তোমরা কোরআনের মতন বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাতি হতে চাও, যদি তোমরা মুত্তাকি হতে চাও, ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে যেমন কোরআন, কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এদিকে দেখেন, এদিকে। আচ্ছা, মক্কার মুশরিকেরা কোরআনকে মানেনি, কোরআনকে বিশ্বাস করত না, তার কারণে নবীজিকে কবি বলতো। কি বলতো? কবি। কবি কবি বুঝেন তো? কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ, কবি ধীরেন্দ্রনাথ। কবিতা কাকে বলে? এটি তো কবি বললাম। কবিতা কাকে বলে? কবিতা তাকেই বলে। কোনটা? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে। বাকিটুকু আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ। তো নবীকে কবি বলেছিলেন কেন? আপনারা একটু আমার সঙ্গে বলেন কথাগুলো, আমি যেটা জিজ্ঞাসা করছি। দেখেন, কবিতা, কবিতা কোরআনে কবিতা আছে। কবিতা কোন জায়গাতে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটু আমার দিকে দেখেন। ইন্না আ'তাইনা কাল কাউসার। আচ্ছা, শেষের অক্ষরটা কি বলুন? র। র। আপনারা কেউ কেউ রে বলছেন, ওটা মাজহুর, আগেকার লোক তো। শেষের অক্ষরটা কি বললাম? র। সবাই বলুন কি? র। কাউসার, র। দ্বিতীয় নম্বর আয়াত দেখেন, দ্বিতীয়টা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি আছে? সবাই বলুন ভাই, র। আচ্ছা, তিন নম্বর আয়াতটা পড়ি, ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর মিল, খালি দেখেন। এই জন্য মক্কার কাফেররা বলতো মুহাম্মদ কবি হয়ে গেছে। আরো কবিতা শুনবেন? আরেকটু কবিতা আপনাকে শোনায়, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল পৃথিবীর কেউ মিলাতে পারে না। এত সুন্দর কোরআনের মিল। এই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। এই জন্য তারা কোরআন মানত না, কোরআনকে তারা বিশ্বাস করত না। আর আমার আল্লাহ বলেন, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। কোরআনের ব্যাপারে আরেকটা বলবো, মুত্তাকির আলামত আরেকটা বলবো। আচ্ছা, এখানে নাই, আমার বিশ্বাস এই এলাকায় নাই, আমারও মনে হচ্ছে, কারণ এই এলাকায় শিক্ষিত মানুষ কিছু ভালোই আছে আলহামদুলিল্লাহ। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা না? অনেক মুসলমানের বাড়িতে লেখা আছে 786। এটাও মনে হয় দেখেছেন আপনারা। এটা বলুন, হ্যাঁ বলুন, না বলুন, আছে না? অনেক মুসলমানদের মসজিদের গেটেও 786 লেখা। কিন্তু এখন আপনারা বলবেন, আপনাদেরকে বলতে হবে, আমি একটা জালসায় গেছি বুঝলেন। ওটা হলো খড়দত্ত পাড়া মাদ্রাসা, গত বছরকার কথা বলছি। এগুলো জালসা, অত খরচ, একদম লাইটিং করেছে পুরো রাস্তাতে। এই লাইট নয়, ওই যে উপরে কালারিং লাইট গুলো। তো গেটে বড় বড় করে লেখা আছে 786। তো আমি জালসাতে উঠলাম, তখন রাত 1টা বাজে, সারা রাত জালসা। তো আমি বললাম যে ভাই, ওই যে 786 লেখা আছে গেটে, এটা লিখেছেন কেন, এর মানে কি বলেন? একটা লোক আমার পাঞ্জর থেকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না, এটাও জানেন না? মানে কুটকুটি মেরে দিয়েছে এক কথাতে শেষ। তখন আমি বললাম,
জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম, জানলে কি জিজ্ঞাসা করবো? জানি না বলেই জিজ্ঞাসা করেছি। তখন আমাকে বলছে যে শোনেন, আমাকে বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, নেকির কাজ। তাহলে আমরা বাদ কেন থাকবো? নেকির কাজ বিসমিল্লাহির রহমানির রহিম 786। তখন আমি বললাম কি করে 786 বিসমিল্লাহ হয়? এবার আপনারা দেখেন, আর মুলবির কাছে তাবিজ নিতে হবে না, আমি শিখিয়ে দিচ্ছি, তাবিজ নিজে লিখতে পারবে। সেটা কি? ওই যে বললেন রে, যারা বললেন রে, ওই যে রে পড়েছেন আলিফ বে তে সে, এখন তো আলিফ বা তা থা। ওই বগদাদি কায়দার আল্লাহর 99 নাম আছে না? এরা বলে না? ওই 99 এর আগের পৃষ্ঠাতে দেখবেন নিচের দিকে ছোট ছোট করে আলিফ বাটি দেওয়া আছে, আর প্রত্যেকটা আলিফ বার নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে বললাম? অঙ্ক। অঙ্ক মানে সংখ্যা। আলিফ, আলিফের নিচে মনে করে লেখা আছে 2, বা 25, মিম 60, এরকম করে প্রত্যেক অক্ষরে একটা করে অঙ্ক দেওয়া আছে। এবার আমার দিকে দেখেন, বিসমিল্লাহতে কি লাগবে? বা, সিন, মিম, আলিফ, লাম এরকম লাগবে। এবার হিসাব করেছে দেখেন, বায়ের অঙ্ক কত? বলছে 25, লেখ 25। সিনের অঙ্ক কত? 13, লেখ 13। মিমের কত? 18, লেখ 18। এরকম বিসমিল্লাহ সবটি অক্ষরের অঙ্ক বসিয়ে হিসাব করে দেখেছে, হয়ে গেছে 786। কি হয়ে গেছে? বলছে এটাই বিসমিল্লাহ। আচ্ছা আপনারা বলেন 786 বললে নেকি হবে? বিসমিল্লাহ হবে? এরা বলে না হবে? আচ্ছা 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে বিষ্ণুপুরের লোক যারা শৈলমারির লোক, ধান করার লোক, আপনারা যে গরু জবাই করেন, গরু জবাই করার দোয়া কি বলেন তো? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন একটা কসাই বলছে যে দেখছি তোর বিসমিল্লাহ, ও তখন বলছে 786 আল্লাহু আকবার। ওটাই বিসমিল্লাহ। আচ্ছা আপনারা মাংস খাবেন? কেউ খাবে? বিহাই 786 বরকতলা মাংস খাও, তোর গুষ্টি মারি রে মারি। 786 বিসমিল্লাহ নয়। কোরআনকে বিকৃত করা যাবে না। সূরা তওবাতে আল্লাহ বিসমিল্লাহ দেয়নি, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই কোরআনকে বিকৃত করা যাবে না। তাই আমার আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে, কোরআনের উপরে তোমরা ঈমান আনো। 786 বলে কোরআনকে বিকৃত করিও না। বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 লিখলে গুনাহ হবে। কি হবে বলেন? গুনাহ হবে, গুনাহ। 4টা বললাম, একটার উপরে বলতে গেলে অনেকক্ষণ। নাম্বার 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শর্ট, খুব শর্ট। এটা কে উঠলো জি? জাননি? মুলবিকে ট্রাই করছে নাকি জি ভাই? হ্যাঁ, একটা অবধি চালাবো। ওই লোক বলে উঠিয়েছি ভাই। ও এটা দরকার, পেশাবের দরকার। এটা ফের আটকানো যাবে না। এটা আটকানো যাবে? পূর্ণিয়াতে একটা বক্তা অনেক রাতে ওকে স্টেজে দিয়েছে ভাই, অনেক রাত, মাত্র 1 ঘন্টা টাইম। ক ঘন্টা? 1 ঘন্টা। বক্তা আমার দিকে তাকা, খালি স্টেজে উঠেছে এরকম সালাম দিয়ে এবার নাহমাদুহু শুরু করবে। একটা ছেলে 18-19 বছর হবে, উঠছে। বক্তা রেগে গেছে, আমি উঠলাম আর তুই উঠে চলেছি মানে? বক্তা বলছে এই লড়কা, চলো बैठो बैठो। তো ছেলেটা বলছে মুলবিজি, এটা মানে জানেন তো? এটা জানেন না? পেশাব করতে যাবে, পেশাব করতে যাবে, তো এরকম করছে। तो वक्त आरो रह गए बैठो बैठो, अरे बैठो ना, अरे नौजवान लड़का है, अरे कम से कम 1 घंटा के लिए बैठो। तो और उर्दू ते बोलছে আরে যুবক ছেলে 1 ঘন্টা টাইম ব্রেক দে, बस 1 ঘন্টা পর পেশাব করবি। আচ্ছা আপনারা বলেন পেশাবকে 1 ঘন্টা ব্রেক দেওয়া যাবে? আপনারা বলেন যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, কি করবে? আরে চেপে চেপে বসে গেছে ভাই, পেশাব করবে কি করবে? চেপে চেপে বসে গেছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, বক্তা জালসা করেছে, ও তো বসে আছে। পেশাব আটকানো যাবে?
এবারে 1 ঘন্টা পর বক্তা যখন নেমে যেছে, তখন ওর তো মনে আছে যে একজনকে আটকে রেখে দিয়েছি, বক্তা ভুলে নেই ওটা। বক্তা তখন বলছে লড়কাই চলো চলো পেশাব করনে के लिए চলো। তখন ওই ঠাট ক্লাস বাংলাতে বলছে যে মুলবিজি আর উঠা লাভ আছে। তো বক্তা বলছে কেন পেশাব করবি না? যা করার এখানেই করে দিয়েছি। 1 ঘন্টা কি আর পেশাব কাটানো যায় ভাই? আর এগুলো যে বুড়া বুড়া মানুষ পেশে বা সুগারের পেশে, এগুলো যদি পেশাবকে আটকে দিতে সর্বনাশ হয়ে যাবে ভাই। ভাই যারা পেশাব করবেন তারা উঠবেন, বাকি কেউ উঠবেন না। আমি এটা একটা মসজিদের জলসা, বুঝে লেখা আছে দেখেন, ওয়াক্তে মসজিদের জলসা। আপনারা দান করেছেন, আমি তো দান চাই, শুধু বসতে বলেছি। তবে একটা পর্যন্ত আপনার এটা হয়েছে নাকি আবার বাবজি? আপনার এটা সমস্যা? আচ্ছা আচ্ছা, বয়স্ক মানুষ তো পেশাবের কথা শুনলেই পেশাব চলে আসে, তো কি করবে? আল্লাহ শোনেন এদিকে, মা বোন মুখটা দেখে আমার দিকে দেখেন। আপনারা মসজিদের জলসায় এসেছেন, আপনারা জেনে এসেছেন যে কিছু দান করতে হবে। তো আপনারা যদি না দেন, জোর করতে পারবো না। তবে 5টা কথা বলবো, 4টা বলেছি আর 5 মিনিট বলে আমি, আপনারা যেহেতু বললেন 1 ঘন্টা 1 ঘন্টা, 1টার আগ পর্যন্ত বসলেই যথেষ্ট। 1টার আগে আর কেউ উঠবেন না। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 5 নাম্বারটা আল্লাহ বলছেন ওয়ান্নাবিয়িন, আমার নবীদের উপরে ঈমান। নবীর ইত্তেবা নিয়ে কোনদিন যদি পরে আসে, সেদিন ইত্তেবায়ে রাসূল নিয়ে আলোচনা করব। ইত্তেবায়ে রাসূল বা ইত্তেবায়ে সুন্নাহ, এই বিষয়ে একটা লম্বা আলোচনা, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো আমার আল্লাহ 5 নাম্বার বলেন, মুত্তাকি যদি তোমরা হবে, ওয়ান্নাবিয়িন, আমার নবীদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। তাহলে 1 নাম্বার নামাজ পড়লে চলবে না, 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার আখিরাতের উপরে ঈমান, 3 নাম্বার ফেরেশতাদের উপরে ঈমান, 4 নাম্বার ওয়াল কিতাব, কোরআনের উপরে ঈমান, 5 নাম্বার ওয়ান নবী, নবীদের উপরে ঈমান। এই 5টা কথা বলার পর আমার আল্লাহ কয়েকটা আমলের কথা বলেছেন। ঈমান বললাম 5টা, এবার 5টা আমল আল্লাহ বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। 1 নাম্বার আল্লাহর মহব্বতে তোমরা মালকে ব্যয় করো, নিকটাত্মীয়দেরকে দাও, এতিমদেরকে দাও, মিসকিনদেরকে দাও, মুসাফিরদেরকে দাও। 2 নম্বর আমল কি? ওয়া আকামাস সালাহ, তোমাদের নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, 3 নাম্বার যাকাত প্রদান করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো একটা পর্যন্ত বসবো, এটা একটা ওয়াদা। আমার আল্লাহ বলেন, মাল দান করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আর 4 নাম্বার, ওয়াদা চুক্তি ভঙ্গ করা যাবে না, যাবে না, যাবে না। যারা ওয়াদা চুক্তি ভঙ্গ করে দেয়, ওয়াদা যারা ঠিক রাখে না, ওরা মুসলমানদের ভিতরে তারা হলো মুনাফিক। আর মুনাফিককে আমার আল্লাহ জাহান্নামে গহ্বর অন্ধকারে রেখে দেবে। এই জন্য 4 নাম্বার আমল হলো ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। 5 নাম্বার আল্লাহ বলেন, الصابرين في البأساء والضراء وحين البعث, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই অতরায় তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা 10টা যার ভিতরে গুণ এবং আমাল চলে আসবে, আমার আল্লাহ বলেন,
উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। অন্য জায়গায় আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন। এই পাঁচটা দস্তা যার ভিতরে এসে যাবে আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুত্তাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুত্তাকি হবেন, আল্লাহ বলছেন তোরা বেঁচে যাবি রে, তোরা বেঁচে গেছিস, আমি আগেই অ্যাডভান্স গ্যারান্টি দিয়ে দিলাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, দান করতে হবে। দানের কথা শুনে ভয় খাবেন না ভাই। আপনি যে না দেন গলা ধরে টিপে নিতে পারবো, মারতেও তো পারবো না। মুলবিরা বলতে পারে দে বাপ দে বাপ দে বাপ, দিবেন না দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা পর্যন্ত বসতে হবে, কে উঠবেন না। আমি কয়েকটা পরীক্ষা নেব আপনাদের। এখানে কার বাবা বেঁচে না একটু হাত তুলেন। যার বাপ নাই তিনি হাত তুলেন। হাত তুলতে বলেছি আমি, এখন হাত তুলতে বলেছি, হাত নামাবেন না। যার আব্বা বেঁচে নাই তিনি হাত তুলে দেখান, বাস নামা। যার মা নাই এবার তিনি হাত তুলেন, দেখি কার কার মা নাই। আচ্ছা, অনেক লোকের মা নাই, বাপও অনেক লোকেরই নাই। তাহলে আপনার বাপকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন, আপনার কি দায়িত্ব শেষ না আর কিছু বাকি আছে? কিছু আছে, মাশাআল্লাহ, কিছু আছে, শেষ হয়নি, কিছু আছে, কিছু আছে। দেখেন একটা দেখেন, আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিকের মতন ওই মাইয়াত দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণ, আপনারা বলুন কয়টি কারণ? আচ্ছা, আমি চাইলাম না তাও দিলেন। আচ্ছা, তো দুইটি কারণে মানুষেরা কবর থেকে দুনিয়ার দিকে তাকায়। আপনারা একটু মুখ খুলে বলেন কয়টি কারণ বললাম? দুটি কারণ। এক 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 আমাদের দিকে দোয়া, দোয়া। আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবেন। মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে দোয়ার জন্য অপেক্ষা করে। এদিকে এদিকে আমার দিকে তাকান, আপনারা কথা বলেন না, এদিকে তাকান। শেষ মোমেন্টে এসেছি, আপনার মা মরে গেছে, আপনার মায়ের স্তনের দুধ পান করেছেন, সেই মায়ের দুধের ঋণ কোনদিন আপনি শোধ করতে পারবেন না। আপনার বাপ যে শ্রম দিয়ে কষ্ট করে আপনাকে মানুষ করে গেছে, সেই বাপ কবরে চলে গেছে। বাপের কষ্টের প্রতিদান দুনিয়ার কোন সন্তান দিতে পারবে না। এই জন্য মা বাপ কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে। আর বিশ্ব নবী বলছেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, আমার দিকে দেখেন, মা বাপের জন্য। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, দিন বুঝতো না, ধর্ম বুঝতো না, জেনে না জেনে আমার মা বাপ পাপ করেছে। আল্লাহ, মা বাপের জন্য দোয়া করি, ক্ষমা চাই। আল্লাহ, তুমি মা বাবার জীবনের গুনাহকে মাফ করে দাও। বিশ্ব নবী বলছেন সন্তান মা বাপের জন্য দোয়া করলেই আল্লাহ সেই দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাপকে ভুলবেন না, মরে গেছে তারপরও দোয়া করতে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। দুই দুই এদিকে দেখেন, মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে দানের জন্য, সাদাকার জন্য। আপনার মা কবরে বিপদে রয়েছে, আপনার বাপ কবরে বিপদে রয়েছে। এদিকে দেখেন, নবী বলেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন দান করবেন, এখন আপনার বাপের কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দিবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন উঠবেন না একটার আগে, এটা ওয়াদা। কিন্তু ওই মায়ের জন্য, বাপের জন্য, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, যে বাপের শ্রমে মানুষ হয়েছেন, সেই বাপের জন্য আমি একজন মানুষ, 5 জন নয়, 10 জন নয়,
একজন মানুষ যিনি বলবেন মাওলানা আমি এই মসজিদে আমার মা বাপের জন্য মাত্র ৩,০০০ টাকা একজন মানুষের কাছে আমি আবেদন করলাম, অনলি ওয়ান, একজন মানুষ যিনি ৩,০০০ টাকা দান করবেন মা বাপের জন্য, আল্লাহ আপনার মা বাপের কবর শাস্তিকে মাফ করবেন। বিশ্বাস রাখুন, আপনাদের ভিতর থেকে বলেন একজন, এটাই মা বাপের জন্য আপনি করলেন, বাকি কিছু করতে পারেননি। ৩,০০০ টাকা আপনি স্টেজ থেকে ৩,০০০ টাকা কেনা, স্টেজের লোক ৫,০০০ টাকার নিচে দিলে হবে? আমি তোর সামনে থেকে চেয়েছি ৩,০০০ টাকা, তো এটা ৩,০০০ হবে না? শুনেন, বেশি করলাম না, ১০-১২ করবো না, ৫,০০০ করে দেন, আর ২,০০০ করে দেন। এদের কাছে আমি ৩,০০০ চেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা আছে? মা নাই, বাবা আছে। আমি একটু দোয়া দিই, আপনারা আমিন বলেন। আপনার নামটা বলেন তো একবার। আব্দুল জব্বার। আল্লাহ, মা মারা গেছে, ৫,০০০ টাকা, আল্লাহ তুমি মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করো, কবরটাকে নূরে মানওয়ার করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইনি স্টেজ থেকে ৫ দিলেন, আর আপনাদের কাছে আমি ৩,০০০ চেয়েছিলাম। একটা আজকের এই বিশনপুর, শোলমারি, তেগুন এই এলাকার যারা আছেন, একটা লোক ৩,০০০ টাকা পারবেন না? একজন। যেমনি সাহেব মা বাপের কোনোদিন কিছু উপকার করে দিতে পারেনি, তারা চলে গেছে, মা বাপকে আমি স্মরণ করে আমি ৩,০০০ টাকা দিব। এখন যদি না পারেন পরেই দিবেন, কোন নামটা বলেন। যেমনি সাহেব আমি ৩,০০০ টাকা দিলাম, আমি একজন আমি চাইছি, একজন, দুজন তিনজন এরকম জোড়া নয়, অনলি একজন চাইলাম ৩,০০০ টাকা। আল্লাহ আপনার বরকত দিবেন, আল্লাহ মাকে মাফ করবেন। এমদাদুল গ্রাম পঞ্চায়েতের মেম্বার, মসজিদের কর্ণধার, তিনি ৩,০০০ টাকা, উনি এখানে নাই, তিনি চলে গেছে, ফোনের মাধ্যমে বললেন ৩,০০০ টাকা। আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এমদাদুল সাহেব, তো গভীর রাত হয়ে গেছে, আপনারও ডিস্টার্ব আমরা মনে করছি। তো যাই হোক, আমার পার্শ্বে যিনি মসজিদের দায়িত্বে আছে উনি দিলেন ৫,০০০ টাকা, আরেকজন দিলেন ১০,০০০ টাকা, তা আপনি ৩,০০০ বলে একটু কম বলে দিয়েছেন, তাই আমরা মনে করছি হয় আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন, আমরা কেন করবো, তাই আপনাকে ওটা ৫ করে দিতে হবে কিনা। শুনেন, ব্যাপারটা হয়েছে যে চাকরির সঙ্গে দানের সম্পর্ক নেই, দানের সম্পর্ক হয় মন মানসিকতার উপরে। তো শুনুন, ৫ করে দেন, যাক আলহামদুলিল্লাহ, একজন দিলেন ১০, একজন দিলেন ৫, আর আপনি করে দেন আলহামদুলিল্লাহ ৫,০০০ করে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এমদাদুল তিনি দিয়েছেন ৩,০০০ টাকা। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা উঠবেন না, একটার আগে কেউ উঠবেন না, ১৪ মিনিট টাইম আছে। আর আমাদের ইকবাল কবির, তিনি আমার বড় ভাই, তিনি দিলেন ১০,০০০ টাকা। আমি তার জন্য দোয়া করব। আমি জানি না আব্বা মা বেঁচে আছে না নাই, আছে, বেঁচে আছে। আমি দোয়া করি আল্লাহ তুমি তার আব্বা মার নেক হায়াত তুমি দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন ৫,০০০, ৩,০০০, ১০,০০০ তিনজন ব্যক্তি দান। আরেকজন দিয়েছেন ৫০০ টাকা। এটা কে দিয়েছেন ৫০০ টাকা? আপনি আবু জার, আল্লাহ তিনি দিয়েছেন ৫০০ টাকা, আগেও দান করেছেন। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, মাওলা গভীর রাত্রিতে দোয়া করি আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ, কত আছে?
কত আছে 2000 টাকা কিনা আব্দুল শুকুর আম্বিয়া 2000 টাকা উনি চালাকি করে 2000 দিয়েছে যে আর 1000 টাকা লিবে মুলি সাহেব 3000 বলেছি জানে ওই লিগে 1000 রেখে দিয়েছে দেন ওইটাও দেন 1000 তাহলে 3000 হয়ে যাবে দেন আল্লাহর রাস্তা 3 করে দেন দেখেন রেডি করে আছে আমরা তো বুঝি রে বাবা বসেন একটা তো বাজেনি গো আপনি দান না করবেন দোয়া করবেন যারা দান দিয়েছে তাদের জন্য দোয়া আমিন বলবেন আলহামদুলিল্লাহ আম্বিয়া ডক্টর সাহেব তিনি দিলেন 3000 টাকা আব্দুল শুকুর সরদার স্বর্ণকার কই স্বর্ণকারের 500 টাকা দিয়ে ইজ্জত সম্মান থাকলো না স্বর্ণকার ভাই এটা বাড়াইতে হবে এটা খুবই কম হয়েছে আগে করে দিয়েছে আগে তো করে দিয়েছে তার কিছু করার নাই এটা আমার আবদার শুধু রাখছে আলহামদুলিল্লাহ আব্দুল শুকুর তিনি 500 টাকা আচ্ছা যাই হোক 3000 টাকা দুইজন আর 5000 হলেন দেন দেন তারা দেন আপনারা আপনি 500 টাকা দেন আগে দিয়েছেন কিছু নাকি আগেও দিয়েছেন বাবার জন্য 500 টাকা দেন কোনটা কোনটা বন্ধু আমার সারের দোকানদার নাকি বাকিটুকু আপনারা ভালো জানেন এটা মুসাফা ও আমার পরিচিত তো আগে দিয়েছে তো সারের দোকানের কামাই ভাই খুব বেশি তুমি শোনো মসজিদের সঙ্গে জড়িয়ে আছো একটু বাড়াও ওটা 2000 করে যাও পুলিশ দাও 3000 জান 3000 পুলিশের লেগে 1000 আচ্ছা যান 2000 কত দিলেন এখানে 1000 বাকি আল্লাহ তাআলা ঈমান করে ভাই মাত্র 11 মিনিট টাইম আছে কেন উঠলেন এটা দোয়া করে যাবেন একটা সময় এইটুকু টাইম 10 মিনিট টাইম বুঝবেন না 500 টাকা কি নাম ভাই কি নাম আপনার এদিকে না মোহাম্মদ ইব্রাহিম 2500 টাকা বাকি লেখেন 500 নগদ চিনতে পারলেই হলো আপনারা মা বাবা আছে আপনার ভাই বাবা নাই আল্লাহ গো মোহাম্মদ ইব্রাহিম 3000 টাকা তিনজন 3000 করে দিল দান কবুল করিয়া নাও তুমি রহমান বাবা জান নাই দেখো দুনিয়া মাজার উদ্ধার করিয়া নিও কবর মাঝার ইব্রাহিমের জন্য আমি দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো মুসলিম দিয়েছে 200 টাকা আগেও দিয়েছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 এখানে যেটি মানুষ আছেন ভাই 3000 তিনজন হয়ে গেল কিন্তু 3 জন যখন হয়েছে কিনা আমার মন হয়েছে যে ওটা 5 জন হবে 1000 টাকা মুখ দিয়ে বাড়িয়ে গেছে আর 500 দেন না জানা না আর 500 দিয়ে দেন কি আছে আগে অনেকটি করেছে আর আমাকে মাত্র 500 দিলে দেখি মেলাটি দোকান আছে ভাই শুনেন না যে এদিকে কি নাম আপনার সানাউল্লাহ আর 500 দেন দেন আল্লাহ রাস্তা দেন হয়েছে আমাকেও দেন বেশি করে এদিকে 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 দেখেন না যে ভাই পালাইছেন কেন ব্রেক কাজ করে না নাকি এদিকে এদিকে 500 টাকা মাশাআল্লাহ সানাউল্লাহ লাগো 1000 টাকা দান 500 বাকি 500 নগদে দান কবুল করে বাক্স মান দোয়া দিব কথা আচ্ছা ভাই এখানে যেটি মানুষ আছেন যেটি মানুষ 1000 টাকা করে 5টা লোকের কাছে আবেদন করছে 5টা 3000 দিলেন আচ্ছা মেয়েরা দান করবে না নাকি গো এই সাকিম কি আছে সাকিম মোড়ের মায়েরা সোলমারি মিশনপুরের মায়েরা কে দান করবে না নাকি কেউ 100 টাকা আরে মমতা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা খালারাকে দিয়েছে মমতা লক্ষ্মীর ভান্ডার বেটা ছেলেকে দিয়েছে কোনটা সাকিম আচ্ছা জাহানুর লিখে দেন ওখানে ভাবছি মা মারা গেছেন আছে মা অসুস্থ বাবা মারা গেছে জাহানুর এক বস্তা সেমি আল্লাহ মাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো বাবাকে আল্লাহ তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই 1000 টাকা করে দেন 1000 টাকা মাত্র কয়েক মিনিট টাইম 1000 টাকা আমি একটা একটা করে 5টা লোকের কাছে আবেদন করলাম 1000 টাকা সাকিম কই সাকিম যার নামে এই মোড় তৈরি হয়েছে কই না
কই কই যাই না না, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ কত ফেমাস, গোটা বিশ্বের লোক দেখছে সাকিব মোরে জালসা। এটা আমার ফেসবুক চলছে, জানেন, ইউটিউব ফেসবুক লাইভ চলছে, গোটা দুনিয়ার লোক দেখছে এই সাকিব কোনটা ওটা। এদিকে আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। 5G স্পিড, 5G 3G চলে না, চলে আসেন। আচ্ছা মেয়েরা কে 1000 টাকা একটাও নাই? আল্লাহু আকবার। এদিকে আসেন, এদিকে দেন, এদিকে দেন। 1000 টাকা দেনেওয়ালা কোন মা বোন ভাই আপনারা কেউ পারবেন না 1000 টাকা? 6 মিনিট আপনি। আল্লাহ, শাহজাহানের স্ত্রী বিশ্বমপুর বাড়ি, বাবা মায়ের জন্য অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে, দোয়া করছি। তো আপনার নামেই সব কিছু চলছে, যে সে ব্যাপার। তো এবার আপনি একটু সবাইকে চমকিয়ে দেন একটা, একদম বলে দেন যেমন লম্বা মানুষ দান ওরকম লম্বা হবে, নাকি বলছেন আপনারা? হ্যাঁ, যেমন লম্বা তেমন লম্বা দান। বলেন একটু বেশি করে বলেন, 100 টাকা। তো একজন মা তার বাপ মায়ের জন্য দিয়েছেন 500, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার মা বাবাকে শিফায়ে কামিলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 500 টাকা আগেও দিয়েছেন, জালসা দিয়েছেন না আগে দিয়েছেন? আগেই বলে দিয়ে দিয়েছে বক্তা, তাই না? তো 500 দিয়েছেন, আর 500 পারবেন না? ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাজী আব্দুল হালিম, এদিকে না না, হাজী আব্দুল হালিম 2000 বাকি লেখেন, 1000 নগদ, 2000 বাকি, 3000 টাকা। 3000 চারটা হলো। নাসিরউদ্দিন 300 টাকা, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই দেখেন এখন 12টা 55 বাজে, আর মাত্র 5 মিনিট পর দোয়া করব। যারা চলে যাচ্ছেন ওয়াদা ভঙ্গ করলেন, একটা অবধি তো বসবেন বলেছিলেন, 5 মিনিট টাইম, 5 মিনিট। শৈলবাড়ি থেকে দিয়েছেন একজন 230 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5 মিনিটের 1 সেকেন্ড বাড়াবো না, 5 মিনিটের মধ্যে যারা দিবেন 1000 টাকা পারবেন না, 500 দেন। 5 কেজি সরিষা একজন দিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, শ্বশুর জন্য দোয়া। হাজি মেয়ে ছেলে আমাকে একটা খালি 500 টাকা দিয়েছে, আল্লাহ। আচ্ছা এই প্রজেক্টর ম্যান কে আছে? প্রজেক্টর ম্যান কে আছে? এটা কার? আপনার নাকি? এটাকে দূরে করেন, ওইখানে করেন, নয়তো সর্বনাশ হয়ে যাবে, আপনার লস। একটু দূরে করেন না জি, জালসা তো শেষ। আর মেয়ে ছেলে দেখে কি করবে? এই কালো মানুষটাকে এত দেখে লাভ আছে? তো আমি আপনাদেরকে বলি, এখানে টাকা এটিএস, আর আপনারা যেটি মানুষ আছেন, আচ্ছা শফিকুর স্ত্রী এক বাক্স, এখানে যেটি মানুষ আছেন শুনেন, আমি একবার নারায়ে তাকবীর বলছি, একটু উঠে আসেন না, একটু মুসাফা করেন সবাই, এটা আমার অভ্যাস। একবার নারায়ে দিচ্ছি, একটু উঠে দাঁড়ান, আরেকবার নারা দিচ্ছি, একটু মুসাফা করেন। আরে টাকা নাই তা কোনো অসুবিধা নেই, এমনিতেই মুসাফা করেন। তবে যদি 10 টাকা 5 টাকা থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন, থাকলে 10 5 50 দিবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করেন, তবে থাকলে দিবেন। একবার নারায়ে দিচ্ছি, একটু উঠেন, আরেকবার নারা দিচ্ছি, একটু চলে আসেন। এই বাবা, ওই গাড়িতে আমার ড্রাইভার ঘুমিয়ে আছে, ওই গাড়িতে উঠা যা, কাছে থাপ্পড় দিবি, বুঝলি? উঠা যা, একটু চলেন তো, একটু উঠেন সবাই, একটু মুসাফা করেন। 10 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এমনি মুসাফা করবেন। একটু চলে আসেন সবাই। নারায়ে তাকবীর। কি রে গেলি? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, চলে আসেন মাশাআল্লাহ, সবাই মুসাফা করেন। ঠিক আছে, চলে যান, মুসাফা করে চলে যান, সবাইকে করতে দেন। আপনি 10 টাকা থাকলে দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করে যান আল্লাহর রাস্তায়। কি নাম আপনার? মানিরুল ইসলাম, ওতে লিখে দেন, যান। মানিরুল ইসলাম 5 কেজি সরষা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে চলে যান, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ শুনবো, শোনাবো। মেয়ে ছেলে আমাকে দান করেনি, আবার গাজাল